তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের ডিটেলস আলোচনা করব। যে তোমাদের এবার যে ফিজিক্যাল যে তোমাদের স্টার্ট হচ্ছে 20/8/2025 থেকে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হচ্ছে, অর্থাৎ আগস্টের তোমাদের এই মাসের 20 তারিখ থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্টার্ট হচ্ছে। তো ফিজিক্যালের দিনই তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল করানো হবে না আলাদা দিনে তোমাদের এখানে মেডিকেল নেওয়া হবে, তার ডিটেলস আলোচনা করব। সবার প্রথমে দেখো আমরা কিন্তু সিআরপিএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি, কারণ সিআরপিএফ এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকেই তোমাদের কিন্তু যে তোমাদের ফিজিক্যালের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো সবার প্রথমে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, কারণ আজকে আমরা এখানে আলোচনা করব যে তোমাদের এখানে ফিজিক্যাল, মেডিকেল এবং তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটি একদিনে হবে না আলাদা আলাদা দিনে তোমাদের হবে। তোমাদের কিন্তু আমি একদম অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ এখানে তোমাদের ডিটেলস দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে দেখো আমরা কিন্তু সিআরপিএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি। তো দেখো তোমাদের সবার উপরে এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড ফর পিএসটি পিইটি, এবং নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি এক্সাম 2025 ইন সিএপিএফএস এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপয় ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো পিএসটি পিইটি। তো তোমাদের এখানে বলা হয়েছে এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমাদের কিন্তু এখানে যে পিএসটি এবং পিইটির যে তোমাদের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদের কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে দেখো তোমরা কিন্তু এখানে তোমাদের সাব বলে দেওয়া হয়েছে তোমাদের যে কিন্তু এখানে যে পিএসটি এবং পিইটি তারই জন্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ করা হয়েছে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। কারণ 2024-এ যে তোমাদের ফিজিক্যাল, মেডিকেল প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন যে তোমাদের হয়েছিল, তো তোমাদের সিআরপিএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু তোমাদের সাব কিন্তু বলে দেওয়া হয়েছিল যে তোমাদের এখানে মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফিজিক্যাল সেটা কিন্তু একসঙ্গে হবে। তো তোমাদের যদি এইবার যদি এখানে ফিজিক্যাল, মেডিকেল যদি একসঙ্গে হতো তাহলে কিন্তু তোমাদের এখানে অবলিক দিয়ে কিন্তু লেখা থাকতো যে এখানে পিএসটি পিইটি প্লাস তোমাদের কিন্তু এখানে ডিবি প্লাস তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল, সেই মেডিকেল তোমাদের কিন্তু এখানে লেখা থাকতো। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম ডিটেলসই দেওয়া হয়নি, শুধুমাত্র পিএসটিরই কথা কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এইবার মেডিকেল কিন্তু একসঙ্গে হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু এইবার পিটি পিএসটি হবে, অর্থাৎ হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে, তারপর রানিং হবে। রানিং যারা তোমরা পাস করবে তারপর তোমাদের কিন্তু আর একটি কিন্তু লিস্ট তোমাদের কিন্তু প্রকাশ করা হবে, আর একটি কিন্তু মেরিট তোমাদের কিন্তু এখানে লাগানো হবে। ফিজিক্যালের মধ্যে তোমাদের আর একটি মেরিট লাগানো হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে তো তাদেরই কিন্তু তোমাদের মেডিকেলের জন্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে। তোমাদের কিন্তু এখানে 2022 এবং 2023-এ যে তোমাদের সেম যে প্রসেস হয়েছিল, যেরকম আগে প্রথমে তোমাদের ফিজিক্যাল হতো, ফিজিক্যালের পর তোমাদের এখানে একটি আবার যারা তোমরা ফিজিক্যাল যারা পাস করতে তারপরে একটি আবার মেরিট লিস্ট প্রকাশ করা হতো। তো সেই মেরিটে যাদের নাম থাকতো তারাই কিন্তু তোমরা এখানে ডিএমই এবং তোমাদের এখানে আরএমই প্লাস যে তোমাদের এখানে ডিবি অর্থাৎ যে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু ডাকা হতো। তো তোমাদের কিন্তু এইবার 2025-এ যে তোমাদের ফিজিক্যাল হচ্ছে, তো এখানে কিন্তু তোমাদের মেডিকেল এবং যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু একসঙ্গে হবে না, শুধুমাত্র তোমাদের এখন ফিজিক্যাল হবে। ফিজিক্যাল যারা পাস করবে তাদের কিন্তু আর একটি মেরিট তোমাদের লিস্ট কিন্তু জারি করা হবে। তো সেই লিস্টে যাদের নাম থাকবে তো তাদেরই কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের জন্য তোমাদের কিন্তু পাঠানো হবে। তো তোমাদের কিন্তু এখানে সাব বলে দেওয়া হয়েছে, দেখো পিএসটি এবং পিইটির জন্য তোমাদের শুধুমাত্র অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ করা হচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম এবং ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সামের জন্য তোমাদের কিন্তু এই যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমাদের রিলিজ করা হচ্ছে না। তো তোমাদের কিন্তু এরপর আরেকবার যখন তোমাদের মেডিকেল এক্সাম হবে তো মেডিকেলের জন্য কিন্তু সেম তোমাদের কিন্তু এইরকমই আবার কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। তো ফাইনাল মেরিটে যখন নাম থাকবে তোমাদের লিস্টে, যখন তোমরা ফিজিক্যাল পাস করবে, ফিজিক্যাল পাস করার পর যে লিস্টে তোমাদের নাম থাকবে তো তারাই তোমরা কিন্তু মেডিকেলের জন্য যে অ্যাডমিট কার্ড সেগুলো ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের এখানে ফিজিক্যালের জন্য যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু সিআরপিএফ এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য লিঙ্ক কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং তোমাদের আমি বারবার বলছি এইবার কিন্তু তোমাদের কিন্তু যে মেডিকেল এবং ডকুমেন্ট যে ভেরিফিকেশন সেটা কিন্তু তোমাদের একসঙ্গে হবে না। প্রথমে ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পর যারা তোমরা ফিজিক্যাল পাস করবে আর একটি মেরিট লিস্ট তোমাদের প্রকাশ করা হবে। তো সেই লিস্টে যাদের নাম থাকবে তো তারাই কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল যে এক্সাম সেই এক্সাম কিন্তু দিতে পারবে। 2022-23-এ যেরকম হয়েছিল তোমাদের যে প্রসেস, সেই সেম প্রসেস কিন্তু তোমাদের এবার 2025-এ কিন্তু তোমাদের লাগু করা হবে।